রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনীর হাইলাকান্দি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হলেন জীবিতেশ দাস এবং সৈয়দ আহমদ লস্কর। মঙ্গলবার শহরের 519 নম্বর দয়াময়ী পাঠশালায় অনুষ্ঠিত হয় সংস্থার 43তম দ্বিবার্ষিক সাধারণ সভা। সভায় 18 সদস্য বিশিষ্ট সম্মেলনীর হাইলাকান্দি জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনীর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে সর্বসম্মতিতে নির্বাচিত করায় সবাইকে অভিনন্দন জানান। তারা জানান, আগামী 24, 25 ও 26 জুলাই আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনীর 44তম দ্বিবার্ষিক অধিবেশন ও 75তম বর্ষপূর্তির মহা রজত জয়ন্তী সেমিনার হাইলাকান্দিতে হবে। এই সেমিনারকে সফল করে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি নতুন সভাপতি হিসাবে ওনারা নির্বাচিত করেছেন। আগামী 24 এবং 26 ইংরেজি বর্ষের এই 2 বছরের জন্য আমি আশা করি যে এত বড় একটা দায়িত্ব শিক্ষক সমাজ আমাকে দিয়েছে, আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে এই কাজ চালাতে পারি সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং তৎসঙ্গে আগামী দিনের যে রাজ্যিক অধিবেশন, সেই অধিবেশনটা হচ্ছে আমাদের হাইলাকান্দির একটা বহু সম্মানজনক একটা ব্যাপার। সেদিক থেকেও আমরা সর্বদিক থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড এবং শিক্ষক শিক্ষিকা, তাছাড়া মিডিয়া, তাছাড়া আমাদের যারা প্রতিনিধি যারা আছেন মানে এমএলএ এমপি, ওনারাও আমাদেরকে সাড়া দিয়েছেন যে সহযোগিতা করবেন বলে। তাই আশা রাখছি যে আগামী দিনে যে 23, 24, 25, 26 এই 4 দিবসীয় যে অধিবেশন হবে হাইলাকান্দিতে, সেটা একটা আমরা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি আর কি। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। সরকারের প্রতি আমাদের দাবি দাবা বলতে আমাদের কিছু দাবি দাবা সেই অধিবেশনে আমরা উপস্থাপন, সেটা আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের মাধ্যমে করা হবে। কিছু যেগুলো প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীদের যে স্কলারশিপ এক্সামিনেশনটা বন্ধ হয়েছে, সেটাকে পুনরায় আবার চালু করার জন্য আমরা একটা বিশেষভাবে আমরা দাবি রাখবো। তোর সঙ্গে আমাদের যে সিঙ্গল টিচার স্কুল যেগুলো আছে সেটাতে শিক্ষক নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং কন্ট্রাকচুয়াল টিচার যারা আছে তাদেরকে রেগুলারাইজেশন করার জন্য। আগামী 2024 এবং 26 ইংরেজি বর্ষের কার্যকালের নতুন কমিটি, জেলা কমিটি গঠন করা হয়েছে সাধারণ সভার ভিত্তিতে। এই কমিটিতে আমাদের নতুন সভাপতি জীবিতেশ দাস উনি শপথে বহাল রয়েছেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ লস্করও শপথে বহাল রয়েছেন। তৎসঙ্গে 18 জন বিশিষ্ট কমিটি এখানে গঠন করা হয়েছে। নতুন নিশীথ দাস একজন সহ সম্পাদক এবং রূপায়ণ দেব নামে একজন রাজ্যিক সদস্য নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। তাছাড়াও আরও টেট কোয়ালিফাইড থেকে নতুন 4 জন টিচার জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনীর একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, যেটা আমাদের 75 বছর আমরা চলিতেছে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনীর। এবং এই আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনী আগামী 4 দিবসীয় কার্যসূচি নিয়ে হাইলাকান্দি অনুষ্ঠিত হবে। এখানে 4 দিবসীয় কার্যসূচি রয়েছে আমাদের হাইলাকান্দি জেলাতে, দ্যাট ইজ 23, 24, 25, 26 তারিখে এই কার্যসূচিগুলো হবে। এখানে জুলাই, এখানে আসামের প্রত্যেকটি মহকুমা থেকে শিক্ষক প্রতিনিধিগণ আসবেন। তাছাড়াও ন্যাশনাল আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থা থেকেও আমাদের সভাপতি এবং সম্পাদক আসবেন, এখানে হাইলাকান্দিতে উপস্থিত হবেন। তার জন্য পুরা প্রস্তুতি পর্ব চলছে। হাইলাকান্দির হোটেল, গভর্নমেন্ট স্কুল এবং পাবলিক স্কুল ইতিমধ্যে আমরা শিবিরের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও 3 তলা বিল্ডিং 2টা ব্যবস্থা করা হয়েছে। এখানে কতজন প্রতিনিধি? কমপক্ষে মিনিমাম 1700 থেকে 2000 প্রতিনিধি এখানে আসবেন।